ভুল হওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন না কেন? কোনো সন্দেহ আছে? এই কোরআনের মতন পৃথিবীতে আর কোনো কিতাব আছে? এই বইয়ের মতন পৃথিবীতে শুদ্ধ সুন্দর, শুনতে সুন্দর, পড়তে সুন্দর, অর্থ সুন্দর বিজ্ঞান নয়। এ কোরআনে আল্লাহ যা আলোচনা করেছেন শুধু জমিনের উপরের না, বরং 7 আসমানের উপরে আরশে আজিম থেকে আল্লাহ থেকে নিয়ে তাহতা সারা 7 জমিনের শেষ পর্যন্ত, কবরে কি হবে, মিজানে কি হবে, ফুলসিরাতে কি হবে, মাটির উপরে কি হবে, মাটির নিচে কি হবে, এমনকি সমুদ্রের ভিতরে কি আছে না নাই, সব কিছুর তথ্য এই কোরআনে আছে না নাই? অন্য কোনো বই কিতাব পৃথিবীতে এমন নাই কোরআনের মতো, কোনো বই নাই। এই জন্য এই কোরআন মানতে সবাই প্রস্তুত আছেন? কে কে রাজি? হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। হাত নামা। নিয়ত করছেন এখন কোরআন শুনবেন, কোরআন মানবেন। এই কোরআনে সুদ হারাম না হালাল? সবাই জোরে জোরে বলতে হবে, এই কোরআনে সুদ হারাম না হালাল? ঘুষ খাওয়া হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? নামাজ ছাড়া সওয়াব না গুনাহ? লাঠি আছে না নাই? তাহলে সব শুনলাম কোরআন থেকে, নিশ্চিত ভুল নাই। ওলামায়ে কেরামের কথা নয় শুধু, বরং সরাসরি কোরআন থেকে কথা। এই সব কিছু শোনার পরে মানে না, এরকম মুসলমান শিবগঞ্জ বাজারে নাই? কম না বেশি? এদের জন্য ওয়াজ করে কি হবে? এটা আগে নিয়ত ঠিক করতে হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআন এটা এত সুন্দর কিতাব, এত দামি কিতাব, যা সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। কলম, সেই কলম দিয়ে কোরআন লেখা হয়েছে। এই কলম দিয়ে আল্লাহ তাওরাত লিখছেন, তাকবীর লিখছেন। এই কোরআন আজকের নয়, অন্তত পক্ষে জমিনের উপরে আসছে কমপক্ষে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। এই ১৫০০ বছরে আল্লাহর এই কোরআনের একটি হরফ, একটি অক্ষর, একটি সূরা, নোক্তা, জর, জের, জবর, কোনো কিছুর পরিবর্তন হয় নাই। কারণ এই কোরআন সরাসরি, এই কোরআনের জিম্মাদারি নিছেন কে? কোরআন শরীফ এটা স্কুলে পড়ানো হয়। কথা জুড়ে বলবেন, আমি এগুলো জানিও না কোত্থেকে আলোচনা আসবে। কোরআন শরীফ স্কুলে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়। সহি শুদ্ধভাবে কোনো কারি হাফেজ দিয়ে আমার সোনার বাংলাদেশের সোনার ছেলেরা মুসলমানদেরকে পড়ানোর মতন স্কুল কলেজে এই কোরআন পড়ানোর মতন কোনো হাফেজ আলেম নাই। কথা বলেন ঠিক কিনা? বোঝা যায় যেই কলেজে, যে স্কুলে, যে প্রতিষ্ঠানে আমার সোনার ছোট ছোট কচি ছেলেরা পড়বে, ওই প্রতিষ্ঠানে যদি কোরআনের শিক্ষা না থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানে ছোট ছেলেদেরকে কোরআন থেকে, মক্তব থেকে, হেফজখানা থেকে সরিয়ে সেই স্কুল কলেজের মাঝে পড়ানো জায়েজ নেই। কথা বলেন ঠিক কিনা? এটার মাঝে আপনারা সবাই একমত না? হ্যাঁ, আজকের কলেজ, ইউনিভার্সিটিতে, কেজি স্কুলে, কিন্ডারগার্টেনে একটা হাফেজ রেখে আপনি সেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ আমাদের সব ছেলেরাই পড়বে। কথা বলেন ঠিক কিনা? কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ারের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, বিজনেসম্যানের দরকার আছে, ভালো রাজনৈতিক ব্যক্তির প্রয়োজন আছে, ডক্টরের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে, কিন্তু আগে কোরআন শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাকের এই কোরআন এমন একটি কিতাব, কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার গ্যারেন্টি কতটুকু, তোমার গ্যারেন্টি কতটুকু, এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার সহি শুদ্ধরা কতটুকু, আল্লাহ পাক সূরাতুল বাকারার শুরু লগ্নে একটি আয়াত নাজিল করে গ্যারান্টি দিয়ে দিয়েছেন, আমার বান্দারা শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদেরকে যে কোরআনটা নাজিল করে দিলাম, এই কোরআনটার মাঝে কোনো প্রকারের ভুল নাই। শুধু কি তাই, ভুল নাই না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাবটা এই মাদ্রাসায় পড়ানো হয়, এটা এমন একটা কিতাব পড়ানো হয় পৃথিবীর কোনো বৈজ্ঞানিক এটার সার্টিফিকেট না দিলেও সমস্যা নাই। বাংলাদেশের কোনো কমিশন, বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী, আমার দেশের কোনো বিজ্ঞানী, আমার দেশের কোনো শিক্ষাবিদ যদি এই কোরআনকে সাপোর্ট নাও করে কোনো সমস্যা নাই, কারণ যিনি মানুষ বানাইছেন তিনি কোরআন পাঠাইছেন। যিনি মানুষ বানাইছেন মানুষের জীবন যাপন করার জন্য একটা বই লেখা পাঠাইছেন, বান্দা তুমি দুনিয়াতে যায় কেমনি চলবা। আমার ভাইরা, একটা মোবাইল কিনলে ওই মোবাইলটার মধ্যে একটা কাগজ দেওয়া থাকে, মোবাইলটা কেমনে চালাবে। একটা মেশিন কিনলে ওই মেশিনের মাঝে একটা কাগজ দেওয়া থাকে, মেশিনটা কেমনে চালাবে। কম্পিউটারের সাথে একটা কাগজ থাকে, এটার সিল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুর রহমানে বলছেন, আর রহমান, আমি হইলাম দয়ালু আল্লাহ, মানুষের জন্য মানুষ বানায়া আমি আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছি তার চলার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেয় কোনো সমস্যা নাই, কারণ যিনি মানুষ বানিয়েছেন, যিনি 7 আসমান 7 জমিন বানিয়েছেন, কোনো মাখলুক বানাই নাই, তিনি আমার আল্লাহ বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যিনি চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, 7 সমুদ্র বানাইলেন, 7টা সেতারা বানাইলেন, পৃথিবীর মতন জগৎ না, বরং এই পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বড় কোটি কোটি জগৎ বানাইছেন কে? ওই আল্লাহ বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, ভুল থাকবে দূরের কথা, কেউ কোনো প্রকারের সন্দেহ করতে পারবে না যে এটার মাঝে ভুল আছে, এই শিক্ষার মাঝে ভুল আছে, এই শিক্ষা অসম্পূর্ণ। এই শিক্ষায় যদি কোনো শিক্ষিত হয়, এই শিক্ষায় যদি কোনো ছেলেকে শিক্ষায় হাফেজ বানায়, আলেম বানাই, তাহলে মনে হয় রিজিকের জন্য মরবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, এরকম সন্দেহ করলে ঈমান থাকবে না। অনেক মানুষ মনে করে ডক্টর বানাইলে তো অনেক বেতন পাবে, ইঞ্জিনিয়ার বানাইলে অনেক বেতন পাবে, পরিচালক বানাইলে, সিএনজির চালক, মিস্ত্রি বানাইলে অনেক টাকা আসবে, বিদেশ যদি পাঠায় দেয় অনেক টাকা আসবে গো। কিন্তু আলেম বানাইলে কি হবে? আলেম বানাইলে জান্নাত হবে। সুবহানাল্লাহ। আলেম বানাইলে কি হবে? ডাইল ভাত 4টা খাইবে তো মজা পাবে, শান্তি পাবে, হালাল পথে চলবে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত দেখবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার ভালো করে বুঝেন, এই কোরআনকে শুধুমাত্র এখানে নয়, মাথার উপরে রাখতে হবে, সর্বত্র সর্ব জায়গায়। ব্যবসায়ী ভাইরা, ব্যবসায়ী ভাইদেরকে বলি, এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব যদি আপনি দোকানে রাখেন অটোমেটিক বরকত হবে। সুবহানাল্লাহ। অটোমেটিক বরকত হবে। এই কোরআন এমন একটি কিতাব, যদি আপনার বাড়িতে রাখেন, মাঝে মাঝে তেলাওয়াত করেন, সূরাতুল ওয়াকিয়া পড়েন, সূরাতুর রহমান পড়েন, কোরআন থেকে পড়তে না পারলেও চেষ্টা করেন, ধাক্কায় ধাক্কায় পড়েন, ডবল সওয়াব। এমনও আসছে ইতিহাসের মাঝে, বনি ইসরাইলের মাঝে একজন ব্যক্তি ছিল, আল্লাহর নামটা কোন জায়গায় সে ভালো করে বুঝে না, পড়তে পারে না, তাওরাত জবুর কিতাব পড়তে পারে না, তাওরাত কিতাব পড়তে পারে না, কিন্তু আমার আল্লাহর নামটা যেখানে, সেখানে সে কিতাবটা নামায়া আঙ্গুলটা দিয়ে দিয়ে ধরে আর চুমা দেয়। লোকটা যখন মারা গেল, লোকটা অলি হিসাবে প্রকাশ পাইল মুসা নবীর কাছে আইসা। মুসা নবী জিজ্ঞেস করতেছে বাড়িতে সে কি আমল করত? কই বেশি কিছু করতে পারতো না, কোরআন সে ওই জমানার কিতাব সে পড়তে পারতো না, কিন্তু ওই জমানার কিতাবটা সে ঘরে রাখতো, ভালোবাসতো। আল্লাহর নামটা যেখানে আছে ওখানে চুমা দিত, হাত ধরতো, এর বরকতে আল্লাহ তারে ওলি বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য ঘরে ঘরে কোরআন রাখার দরকার আছে না নাই? দোকানে দোকানে কোরআন রাখার দরকার আছে না নাই? আসতে বলেন কেন? আমার ব্যবসায়ী ভাইরা, দোকানের মাঝে আমি বাজারের উদ্দেশ্য বলি, হেদায়েতের জন্য, আমার জন্য, সবার জন্য বলি, প্রত্যেকটা দোকানের মাঝে কম আর বেশ একটা একটা টেলিভিশন আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই?
আপনি বাজারে খুঁজ দিয়ে দেখেন, অনেক ঘর এমন পাবেন, আমার মনে হয় কয়টা ঘর পাবেন, 10টা ঘরও পাইবেন না, যে ব্যবসায়ী ভাইয়েরা বরকতের জন্য মুসলমান হিসাবে তার কোরআনকে দোকানের মাঝে রাখছে। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে কোরআন রাখেন। এই কোরআন আমাদের দোকানে রাখার দরকার, ঘরে রাখার দরকার, এই কোরআন পড়ার দরকার, এই কোরআন পড়নেওয়ালাদেরকে মোহাব্বত করার দরকার আছে না নাই? তবে তবে আরেকটি কথা বলি, বুঝার জন্য বলি, হেদায়েতের জন্য বলি, আপনারা যাই মনে করেন, এই কোরআন আসমানি কিতাব। পৃথিবীতে বর্তমানে এখন আসমানি আর কোনো কিতাব নাই। তৌরাত আছে, জবুর আছে, আমি বাইবেল পড়ছি, আল্লাহ তৌফিক দিছে, এগুলো বুঝি না ভালো করে, কয়েক লাইন পড়ছি, দেখছি, বুঝছেন না? ইনজিল আর তৌরাত কিতাব একত্রিত কইরা মনের মতন, যাতে চুরি করা যায় বেশি করে, যাতে ডাকাতি করা যায়, জিনা ব্যভিচার করা যায়, সুদ খাওয়া যায়, যাতে বিভিন্ন ব্যবসা, ধর্ম ব্যবসা চাঙ্গা হয়, অনৈতিক ব্যবসা চাঙ্গা হয়, এইভাবে কইরা ইহুদি খ্রিস্টানদের আলেমরা মিলা তাওরাত আর জবুর, এই দুই, তাওরাত আর ইনজিল, এই দুই কিতাব একত্রিত কইরা ইংলিশে, বাংলাদেশে এখন বাংলাতেও বাইরিছে, নাম দিছে বাইবেল। কি নাম দিছে? আমার রুমে আসছিল, আমি পড়ছি, বাইবেল নাম দিছে। এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা পৃষ্ঠাও এখন আর আসমানি কিতাব অনুযায়ী আছে? কথা বুঝে না? আছে। এটাও আবার কোরআন প্রকাশ করে দিয়েছে যে আগের যে কিতাব, এই কিতাব আগের মতো নাই, এখন তারা মনের মতন বানাইছে। মনের মতন আইন যারা বানায় এরা কিন্তু বেশি দিন টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যারা আইন বানায়, কোরআন নিয়ে যারা চলে, তারা কিন্তু কষ্ট হইলেও একেবারে জান্নাত পর্যন্ত থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, কোরআন আমার বাসায় দরকার, কোরআন আমার দোকানে দরকার, কোরআন আমার মাদ্রাসায় দরকার। আমি একটা প্রাইভেট স্কুল দিলাম, স্কুলে পড়ানো দরকার। যদি আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক হই, আমি যদি পরিচালক হই, প্রধান শিক্ষক, কিন্তু আমি যদি কোরআনকে না রাখি, এই বিশুদ্ধ কিতাবকে যদি আমি ওখানে না পড়াই, মৃত্যুর সঙ্গে সঙ্গে মহান আল্লাহর দরবারে দাঁড়ায়া জবাব দিতে হবে, তুমি সব বই পড়াইলা, দামি বই, বিশুদ্ধ বইটা তুমি কেন পড়াইলা না? কথা বলেন ঠিক কিনা? তবে এক জায়গায় দরকার নাই, কোরআন আমাদের অন্তত সব জায়গায় থাকুক, কিন্তু সংসদে যাওয়ার দরকার নাই। কথা বলেন না কেন পিছনে যারা আছেন? সংসদে যাওয়ার দরকার নাই, কারণ এটার মধ্যে ভুল আছে। ভুল নাই, মানুষের কল্যাণে এই কোরআন, মানুষের হেদায়েতের জন্য এই কোরআন, রহমতের জন্য এই কোরআন, শৃঙ্খলার জন্য এই কোরআন, প্রগতির জন্য এই কোরআন। এত সুন্দর কোরআন, যেটা আসমানেও আছে, ফি লাওহে মাহফুজে আছে, যেটা লাইলাতুল কদরে নাজিল হয়েছে, যেটা আখিরি পয়গম্বরের উপর নাজিল হয়েছে, যেটার মধ্যে কোনো ভুল নাই, এমন একটা বই, এমন একটা কিতাব। আর এই কিতাব যারা পড়ে এবং পড়ায়, তাদেরকে যদি আমাদের মাননীয় সংসদ থেকে, আমাদের জাতীয় সংসদ থেকে দূরে রাখা যায়, তাহলে চুরি বাটপারি বেশি করে করা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনে চুরের আইন আছে না নাই? দেশের মাঝে আইন থাকলেও বিচার অনেক সময় হয় না। এই কোরআন যদি আমাদের সংসদের মাঝে বাস্তবায়িত হয়, তাহলে এদেশ থেকে চুরি, ডাকাতি, বাটপারি সব কিছু বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনকে দূরে রাখি। এই জন্য দুইটা হাত তুলে দেখান, আগামীর দেশ ইনশাআল্লাহ কোরআনের দেশ হবে। রাজি আছেন কিনা? আগামীর সংসদ কোরআনের সংসদ হবে। যারা আলেম ওলামা হবে, বিশুদ্ধ কোরআনের পক্ষে কথা বলবে, কোরআন নিয়ে রাজনীতি করবে, কোরআন অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী আইন করবে, আমরা তাদেরকে আগামী সংসদে ইনশাআল্লাহ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পিছনে অনেকে আসতেছেন, বসেন, একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আচ্ছা, আমরা যেই কোরআনটা হাতে নিয়েছি ওই কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, প্রথম আয়াত আলিফ লাম মিম, 3টা হরফ। বলেন কয়টা হরফ? আলিফ লাম মিম। আচ্ছা বলেন, পড়ছি যে মজা লাগছে না লাগে না? একজন সাহাবী যদি পড়তেন, পয়গম্বর যদি পড়তেন, হাদিসের মাঝে আসছে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে জান্নাতের মাঝে এই কোরআন শরীফ তেলাওয়াত করবেন, সুবহান। ওই দিন কেমন লাগবে? আলিফ লাম মিম, সুন্দর কোরআন। এই কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয় যারা, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, আমার তো বিশ্বাস হয় এদের ভিতরে ঈমান আছে দূরের কথা, এরা তো মানুষের জাতই না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রথম আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মাধ্যমে জানিয়ে দেয়, ও দুনিয়াবাসী শুনো, ভালো করে শুনো, ডক্টর ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যারা ভালো করে শুনো, আমি একটা আয়াত দিলাম আলিফ লাম মিম। সমস্ত মুফাসসির মুফতি যারা সবাই শুনো, এই কোরআনে কারিমের প্রথম আয়াতটা এমন একটা আয়াত দিলাম, তোমাদের কম্পিউটার নিয়ে বসো, তোমাদের বিজ্ঞান নিয়ে বসো, কিয়ামত পর্যন্ত এই একটা আয়াতের অনুবাদ তাফসীর তোমরা করতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝায়, আমার বান্দারা শুনো, ডক্টর ইঞ্জিনিয়ার কম্পিউটার বিজ্ঞান চাঁদের দেশে যাওয়া কত কিছুই তো তুমি বানাইতে পারবা, কিন্তু আমার কাছে সিলিন্ডার করতে হবে। আমার এই কোরআন এমন বিজ্ঞানময় কোরআন, এই কোরআনের প্রথম আয়াতের অনুবাদ তুমি করতে পারবা না। আলিফ লাম মিম এমন একটি আয়াত, যেই আয়াতের অর্থ অনুবাদ তাফসীর করা নিষেধ। এগুলার অর্থ তাফসীর জানার দরকারও নাই, এগুলো আল্লাহ তাআলা রাখছেন কি জন্য আল্লাহই ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদি, এগুলার অর্থ জানেন কে? কথা বলেন না কেন? জানেন কে? এটা বিজ্ঞানময় কোরআন। এখানে অকেজু মানুষ, মানুষের ব্যর্থতা এখানে আসলে মানুষ সিলিন্ডার করতে বাধ্য। 2 নম্বর আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফি। যত বই পৃথিবীতে আছে এই কোরআন ছাড়া, সমস্ত বইয়ের মাঝে বই লেখার পরে লেখক তার শেষ পৃষ্ঠায় লিখে দেয় আমি নগণ্য মানুষ, অথচ সে ডক্টর, অথচ সে মাওলানা মুফতি বড় হুজুর, সে বইয়ের নিচে দেয়া শেষে দেয় লেখে আমি নগণ্য আল্লাহর গোলাম, যদি কোনো ভুল হয়ে যায় ভুলটা সেটার জন্য আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করে দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একমাত্র রব, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার এমন একটি কিতাব নাজিল করছেন, যে কিতাবের প্রথম নিয়ে তিনি গ্যারান্টি দেয়, এই বান্দা এই কোরআন পড়বে ওযু কইরা, এই কোরআন পড়বে নিয়ত কইরা, এই কোরআন পড়বে তো পবিত্র হয়া। শুনো, এটা এমন একটি কোরআন, এমন একটি কিতাব, আমি মানুষ তো শেষে দিয়া মাপ চাই, আমি আল্লাহ মাপ চাওয়ার না, আমি আল্লাহ ভুল করি না। আমি আল্লাহ শুরুতে বলে দিচ্ছি, এই কোরআন এমন একটি কোরআন, এই মাদ্রাসার পড়া এমন একটি পড়া, যে কোরআনের শিক্ষার মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। সুবহান। গ্যারান্টি দেয় কে? কথা বলেন কে? শুরুতে গ্যারান্টি দেয়, সাবধান বেয়াদবি করিস না কইলাম, কোরআনের কিন্তু ভুল নাই। বুঝেননি কি এগুলা? আল্লাহ যেন বান্দারে বলে, এই সাবধান, কোন প্রকারের বেয়াদবি করবো না, এই কোরআনের মাঝে কিন্তু কোনো ভুল নেই। অথচ আমি আপনাদেরকে বলি জানার জন্য, এই কোরআনের বিরুদ্ধে
কোরআনের আয়াতের বিরুদ্ধে বাংলাদেশে মামলা পর্যন্ত হয়েছে, আপনারা শুনছেন? জেহাদের আয়াত বাদ দাও, পর্দার আয়াত বাদ দাও, কি জেহাদের আয়াত ভুল, পর্দার আয়াত বাদ দাও, এগুলা নিয়ে আমাদের দেশে বিভিন্ন দেশের মধ্যে মামলা হয়। মামলা, হামলা, কামলা, ধরপাকড় যাই করেন, কোরআন কিন্তু এটা আসমানি কিতাব। যেই কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে, কোরআনের ধারক বাহক আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে, একদিন না একদিন, ইহকাল না পরকাল, সে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধ্বংস হবে। এই জন্য আমি হাতে ধরি, পায়ে ধরি, কোরআনের মর্যাদা দেন। লা রাইবা ফি, এই কোরআনে কোনো ভুল নাই। আমরা একটু সামনে আগাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিল মুত্তাকিন। কি দেখে তুই ডরাস? তুই সিগারেট দেখে ডরাইলি না, জ্বালাইয়া জ্বালাইয়া খাইলে তুই করে হারা জীবন। তুই কোরআন দেখে ডরাস না? কোরআন যদি তোর সংসদে যায়, কোরআন যদি মোল্লা মৌলবীরা যারা পড়ে কোরআন, তারা যদি দেশের আইন হাতে নেয়, তারা দেশের দায়িত্বশীল হয়, তাহলে মনে হয় তোমরা এবং বাংলাদেশটা পিছাইয়া যাবে। বলেন, বাংলাদেশ কোরআন দিয়ে শাসন হলে পিছাইবে না আগাবে? কথা বলেন না কেন? পিছাবে না আগাবে? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাবটা সমস্ত মুত্তাকিনদের জন্য হেদায়েত। তাফসীরের মাঝে আসছে মুত্তাকিন কারা? মুত্তাকিন হলো তারা যাদের এই দুইটা চক্ষু সহকারে অন্তর দিয়ে দেখে, অন্তর দিয়ে বিবেচনা করে, যাদের চোখের সাথে সাথে অন্তর দিয়ে বিবেচনা করে, ভালো না মন্দ, সত্য না মিথ্যা, হালাল না হারাম, নামাজ পড়ার দরকার, আল্লাহকে চিনা দরকার, সবসময় গাফেল না থেকে আল্লাহর জিকির করার দরকার। হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। হাদিস শরীফের মাঝে আসছে আবু জাহেলের বাড়ি কিন্তু আমার পয়গম্বরের বাড়ির সাথে, বংশীয় লোক, নেতা লোক, কিন্তু তার কপালে হেদায়েত নাই। আবু তালেব আল্লাহর নবীর চাচা এত কষ্ট করেছেন। আমার তো মনে হয় হযরত আবু তালেব যদি না থাকতেন, আমার পয়গম্বরকে মক্কা মদিনার ইহুদির দুষ্টরা আমার পয়গম্বরকে মেরে ফেলতো। এত সুন্দর করে আগলিয়ে রাখছেন, আর পয়গম্বরকে বলছেন ওয়ালাকাদ আলিমতু বিআন্না দীনা মুহাম্মাদিন খায়রুল আদিয়ানিল বারিয়াতি দীনা। মুহাম্মদ, তোমারে যে আল্লাহ ইসলাম ধর্মটা দিছে, তোমারে যে আল্লাহ কোরআনটা দিছে, আমি নিশ্চিত হয়ে গেছি এটা আসমানি কোরআন, এটা সমস্ত ধর্মের চেয়ে সুন্দর একটা ধর্ম, সমস্ত দিনের চেয়ে সুন্দর একটা দিন। কিন্তু আমি আবু তালেব যদি তোমার কথা শুনি, তাহলে মক্কার লোকেরা বলবে বাতিজার কথায় চাচাই শুনছে মরণের ডরে, আখিরাতের ডরে কোরআন শুনছে। কারণ আবু তালেব এত কিছু বুঝার পরেও আল্লাহ কিন্তু হেদায়েত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন। এই মাহফিলের মাঝে অনেক মানুষ কাছাকাছি ছিল, কিন্তু তারা আসতে পারে নাই। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আফ্রিকার হাবশা থেকে আল্লাহর নবীর ঘরের মদিনার বেলালে হাবশিরে যেমন মুয়াজ্জিন বানাইছেন, আফ্রিকার থেকে টাইনাই না, বলেন না সুবহানাল্লাহ। বাড়ি হইল আফ্রিকা, বলেন বাড়ি কোথায়? আবু জাহেলের কপালে হেদায়েত নাই, আবু তালিবের কপালে হেদায়েত নাই, কিন্তু আল্লাহ যখন ভালোবাসেন, আফ্রিকার জঙ্গল থেকে উঠায় একটা কালো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা শরীফের আমার নবীজির মুয়াজ্জিন বানায় দেয়। সুবহানাল্লাহ। পারস্য একটা দেশ, অনেক দূরে, অগ্নি পূজারীর দেশ। সালমান ফার্সি একজন বিজ্ঞানী ছিলেন। সালমান ফার্সি একজন বয়স্ক মুরব্বী সাহাবী ছিলেন, একজন আলেম সাহাবী ছিলেন। আল্লাহ যখন পছন্দ করেছেন কোরআনের হেদায়েতের জন্য, আল্লাহ যখন ডাক দিলেন, চালনি দিয়া ছাকুনি দিলেন,
সালমান ফার্সিকে সে পারস্য থেকে উঠে আয় না, আপনি আমার পয়গাম্বরের সাহাবী বানায়া দিছে। হযরত উমর হুদাল্লিল মুত্তাকিন, এটা কিন্তু মুত্তাকিনদের জন্য হেদায়েত, সবার জন্য না। নাম মুসলমান হইলে এটা হেদায়েত হবে না আপনার জন্য। আপনি মুসলমান দেশে মুসলমান গড়ে থাকলেও কিন্তু আপনার হেদায়েত হবে না, কারণ আল্লাহ আপনাকে টান দিতে হবে, আল্লাহ আপনাকে মহাব্বত করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? অনেক মানুষ কাছে ছিল, এই যে দেখেন কথা বলে, কিন্তু এখানে আসার তৌফিক হয় নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দেয়নি, আমাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হযরত উমর, সময় কম, ভালো করে শুনেন। আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বর আল্লাহর কাছে কান্দে আর দোয়া করে, আল্লাহ দুটা ওমর আছে, দুটা বাঘ আছে আমার এই মক্কার মাঝে, একটার নাম ওমর আর একটার নাম আবু জাহাল। এই দুইটাই বড় লিডার, বড় শক্তিশালী। আল্লাহ গো, আমারে তুমি অন্তত দুইটার থেকে বাছাই কইরা আমার হাত শক্তিশালী করার জন্য আল্লাহ একটারে হেদায়েত দিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের দোয়া বৃথা যায় নাই, ওলিয়া উলিয়াদের দোয়া বৃথা যায় না। পয়গম্বরের দিক দিয়া দোয়া করে, আর ওই দিক দিয়া মক্কার লিডাররা সব সংসদে বসছে। বসার পরে আইন পাস করে, দেখেন কি খেলা, কেমন কি হয়। 24-এর খেলা, ফিলিস্তিনের খেলা, বলার তো সময় হবে না। মক্কার সব লিডাররা, কাফেররা বৈশা আইন পাস করছে, কি করা যায়, কি করা যায়। মুহাম্মদ তো কোরআনের দাওয়াত দিয়ে সব মুসলমান বানায় ফেলতেছে। মুহাম্মদের কোরআন বন্ধ করতে হবে, দাওয়াত বন্ধ করতে হবে। একজনের শয়তানের সুরত ধরে উঠা বলে, কয় বন্ধ করলে চলবে না, মুহাম্মদরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বরে মারার জন্য ফয়সালা হয়ে গেছে। মক্কার আবু জাহেল দাঁড়ায়া ঘোষণা দিছে, কে পারবা মুহাম্মদের কল্লাটা আইনা দিতে? লাল লাল 100 কোটি টাকা দামের 100টা উট তারে দিয়ে দেওয়া হবে হাদিয়া হিসাবে। কেউ দাঁড়ায় না, একজন দাঁড়ায়া বলে আমি পারবো, সেটা হযরত উমর। সুবহানাল্লাহ। হযরত উমর বলে, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি ছাড়া এই মক্কার মাঝে আর কেউ পারবে না মুহাম্মদের কল্লা আনতে। হযরত উমর রওনা দিয়ে দিচ্ছে পয়গম্বরের কল্লাটা আলাদা করার জন্য। কিন্তু পয়গম্বর তার জন্য দোয়া করে, আল্লাহ তুমি উমরে হেদায়েত দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর ইয়া উম্মতি, ইয়া উম্মতি, উম্মতের জন্য হেদায়েতের দোয়া করে আল্লাহর কাছে। আর উম্মত এত গাফেল, আমি বলি এক পর্যায়ের বেয়াদব উম্মত, বেয়াদব। পয়গম্বরের কল্লা নেওয়ার জন্য আসতেছে। হযরত উমর যখন আসতেছে নাঙ্গা তলোয়ার নিয়ে, তলোয়ারটা এইভাবে একেবারে খোলা। হযরত উমরের এই তরবারি দেখা একজন সাহাবী রাস্তার মাঝে দাঁড়ায় জিজ্ঞেস করে, উমর তুমি এই তরবারি নিয়ে কোথায় যাও? হযরত উমর বলে, মুহাম্মদের কল্লা আনতে। কয় কি হয়েছে? কয় ওমর বলতেছে, মুহাম্মদ নাকি আসমানি কিতাবের দাওয়াত দেয়, পূর্বের ধর্মের বিরুদ্ধে কথা বলে, পূর্বের বাপ দাদারে গালি দেয়, মূর্তির বিরুদ্ধে কথা বলে। মুহাম্মদ নাকি নতুন ধর্মের দাওয়াত দেয় এবং মুহাম্মদের দলে নাকি মানুষ দলে দলে চলে যায়। আমি চাইতেছি মুহাম্মদের কল্যাণের জন্য। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। লোকটি বলতেছে, ওমর সাবধানে, এক কদম সামনে যাও না। ওমর বলে, কেন? লোকটি বলে, তুমি কি জন্য? কোরআনের জন্য তুমি ওখানে যাইতেছ? বলে, হ্যাঁ, কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য, মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিব। লোকটি বলতেছে, সাবধান, তুমি মুহাম্মদ নবীর কাছে যাওয়ার আগে তুমি তোমার বোনের বাড়িতে যায় দেখো, তুমি ওমরের আপন বোন কোরআন পড়তেছে। কি কয়? হযরত উমর বলেন, কি বলো এগুলা? বলে, হ্যাঁ, তুমি যায় দেখো। কয়, মানুষের বাড়ির আগুন নিবানির আগে আমার বাড়ির আগুন আগে শেষ করো। হযরত উমর অনেক সাহসী ছিলেন, আপনারা জানেন। মানুষ তো দূরের কথা ভয় করতো, শয়তান পর্যন্ত নাকি যে ওমর এক রাস্তাতে যাইতো 3 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় হাঁটাছাড়া করতো, এত ভয় করতো সাহাবীকে। আরে আল্লাহর ওলি আউলিয়াদেরকে দেখলে ভয় লাগে না?
আলেম ওলামাদের চেহারা দেখলে একটু ভয় লাগে কি লাগে না? এটা একটা রুব আছে। তো হযরত ওমর তিনি নবীজির দরবারে না যায়া বোনের বাড়িতে রওনা দিছে, কয় বোনরে আগে শেষ করে দিমু। যায় দেখে হযরত খাব্বাব, কারি সাহেব আর বগ্নিপতি সবাই মিলা কোরআন শরীফ মস্ক করে পড়ে, কোরআন শিখতেছে। নতুন মুসলমান হইছে, এখন কোরআন তো শিখতে হবে, নামাজ তো পড়তে হবে, তাড়াতাড়ি কোরআন শিখো। এখান থেকে আমরা জানতে পারি একটা মানুষ মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম ইবাদত হইল নামাজ। কথা বলেন ঠিক কিনা? সেই নামাজের মাঝে কোরআন তেলাওয়াত করা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ফরজ। কোরআন যদি অশুদ্ধ হয় আজীবনের নামাজ বাতিল হয়ে যাবে। সবাই কোরআন শরীফ পড়ে হযরত ওমর বাড়ির সামনে যায় বলে, এই কি করস? যখন হযরত ওমরের আওয়াজ শুনছে, বোন সারা কারি সাহেব সহ বগ্নিপতি সহ চোখের নিচে যায় পালাইছে। কিন্তু ভাই আসছে বোনের কাছে, বোন তো পালাইতে পারে না ভাইকে রাইখা। যদিও ভাই এখনো মুসলমান হয় নাই, কিন্তু ভাইকে রাইখা তো পালাইতে পারে না। দরজা খুলছে, হযরত ওমর বোনের কাছে গেছে, কই কি করস? কোরআন পড়ি। এত জোরে প্রহার করছে। হযরত ওমর রাগী মানুষ ছিলেন, এই প্রহারের কারণে তার শরীর থেকে রক্ত পড়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি বলি, ইতিহাস প্রমাণ করে যেই জায়গায় রক্ত ঝরবে ওই জায়গা ইসলামের জন্য কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন রক্ত ঝরাইতেছস ইসরায়েলের দল, আমি আল্লাহর কসম করে বলে যাই ইনশাআল্লাহ ফিলিস্তিন একদিন মুসলমানদের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিছু লাগবে না। আফগানিস্তানকে এতদিন পর্যন্ত বাংলাদেশ সহ গোটা বিশ্বের মাঝে বলতো জঙ্গি, আর সে আফগানিস্তান এখন দুর্নীতি মুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। তালেবানরা চালায়, মোল্লারা চালায়, কোরআন দিয়া দেশ চালায়, উন্নত হচ্ছে, চুরি ডাকাতি বন্ধ। এত বিশাল বাজার, শিবগঞ্জের মতন বিশাল বাজার রেখে নামাজে চলে যাচ্ছে। আমাদের এক দেশি, আমাদের দেশের একজন আলেম বলছে, এগুলো বন্ধ করবে না? বলে কেন, চুরি নিবে না? না, চুর নাই এখানে, চুরো নামাজ পড়তে গেছে, চুরো নামাজ পড়তে গেছে। কি বলবো আপনাদেরকে, এগুলা বললে তো আমার ভাইয়েরা, হযরত ওমর বোনকে মারছে, বোনের রক্ত ঝরছে জমিনের মাঝে। কিছুক্ষণ পরে হযরত ওমর বোনের দিকে তাকায়া মায়ার নজরে তাকাইছে। হযরত ওমর বোনের দিকে তাকায়া তাকায়া কাঁদছে। শত কিছু হলেও তো আমার বোন, বোনরে মারছে, এটা আমার ঠিক হয় নাই। বোন রে, এতক্ষণ কি করতেছিলা বলো? এতক্ষণ তুমি কি পড়তেছিলা বলো? বলে যে আমরা আল্লাহর কোরআন আসমানি কিতাব পড়তেছিলাম, এই কিতাবটা পড়তেছিলাম। হযরত ওমর বলেন, আমার একটু দাও আমি দেখি। হযরত ওমরকে তার বোন দেয় না, কারণ যত কিছুই হোক ইসলামকে ছোট করা যাবে না। হযরত ওমরের বোন বললেন, ভাই তুমি লিডার, তুমি নেতা, তুমি অনেক বড়, তোমারে অনেকে ভয় পা, কিন্তু আমি আল্লাহর নবীর উপর ঈমান আনছি, আমি তোমারে ভয় পাই না। এই কোরআনকে যদি ধরতে হয়, নিতে হয়, তুমি ওমরকে ওযু গোসল কইরা পবিত্র হইতে হবে। ওযু গোসল ছাড়া তোমারে দেওয়ান যাইত না। ওযু গোসল ছাড়া রাসূল তো দোয়া করছেন ওই দিক দিয়া, হেদায়েত হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমি গোসল করতে রাজি। হযরত ওমরকে গোসলখানা দেখায় দিছে। হযরত ওমর গোসল করিয়া পবিত্র হইয়া তারপরে কোরআন হাতে নিছে। যে পৃষ্ঠাটা পড়তেছিলেন, বোনকে বলে কোথায় পড়তেছিলে? বোন দেখায় দিছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাহা। এই তাহার অর্থ কেউ করতে পারবে না, তুমি উমরের দ্বারা ক্ষমতা নাই। বুঝলে বুঝো, না বুঝলে নাই, একমাত্র বুঝেন কে? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ যেন কোরআন পড়ে পড়ে আল্লাহ যেন আল্লাহর বান্দা বান্দীদের মাধ্যমে শিখাইতেছে, যার অর্থ হলো উমর তুমি বড় লিডার, তুমি একজন রাখাল, তোমার ব্যবসার অনেক পরিধি,
অনেক বড় ব্যবসায়ী, কিন্তু এই কোরআনের বিরুদ্ধে যাইতেছো। তুমি জানো এই কোরআন তোমাকে হতাশা হতভাগা করার জন্য নাজিল হয় না। কোরআন নাজিল হয়েছে শান্তির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, রহমতের জন্য। কথা বলেন ঠিক কিনা? হযরত উমর এই কথাটা আয়াতটা পড়ার পরে কাঁদতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ যেন ডাক দিয়া বলতেছে, ওমর কেন ভয় পাও, কেন বিরুদ্ধে যাও? এই কোরআন আমি তোমাকে নাজিল করেছি তোমার জিন্দেগিটা কামিয়াব কইরা, সফলতার কামিয়াবি দিয়া ভরপুর করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে, বোন আর দেরি করো না, এই কোরআন নিয়ে আমারে নিয়ে নবীর দরবারে চলো, পয়গাম্বরের কাছে নিয়ে যাও। এখন কই পয়গাম্বর, আগে বলতো মুহাম্মদ, এখন কি কয়? পয়গাম্বরের কাছে নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। নবীর দরবারে কাছাকাছি চলে গেছে। সাহাবায়ে কেরাম দেখছে, দেখা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, গতকালকে পরামর্শ হয়েছে আপনাকে হত্যা করার জন্য, আর হত্যা আর আপনাকে কতল করার দায়িত্ব পাইছে ওমর। ওমর তো কাছাকাছি চলে আসছে। পয়গাম্বর আপনি অনুমতি দেন, আমরা সাহাবারা মিলা ওমরকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেই। কি এক খেলা! হয় মরণ, না হলে জীবিত। সুবহান। ইচ্ছা করলে পারত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে সাবধান, আমার উমরকে কোনো টাচ করবা না, আমার উমরকে আমার কাছে আসতে দাও। কারণ পৃথিবীর কেউ না জানলেও আল্লাহর পয়গাম্বর তো জানে। গতকালকে দোয়া করেছে, আল্লাহ দুই ওমর থেকে এক ওমরকে কোরআনের জন্য হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে আইসা আপনি আমার পয়গাম্বরকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভুল করেছি জীবনে, যা সব ভুল করেছি। আমার চক্ষু খুলে গেছে, অন্তর খুলে গেছে কোরআনের জন্য। নবী গো, এখন আমাকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আমার আলোচনা কি বুঝতেছেন? এই কোরআন মানুষকে ভ্রষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, হেদায়েতের জন্য। পিছনের বাইরা বলেন মানুষের ক্ষতি করার জন্য না হেদায়েতের জন্য। তিনটা কথা বললাম। বেলালকে চিনেন? কালো, বাজারে তুললে কেউ নিবে না, বাড়িতে মেহমানদারি করার জন্য নিবে না। সেই বেলাল হেদায়েত পেয়েছে কোরআন। সালমান ফার্সি অনেক দূর পারস্য থেকে হেদায়েত পেয়েছে কোরআনের। হযরত ওমর, তিনি আল্লাহর নবীর দোয়ার বরকতে অন্তর খুলে গেছে, কল্যাণীতে আসছে, আল্লাহ দিল ঘুরাই দিছে, হেদায়েত পায়। সুবহান। হেদায়েত দেওয়ার মালিক কে? এই জন্য হযরত সালমান একদিন নবীকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যে বলেছেন ইন্নাকা লা তাহদি, আপনি যারে চান তারে আপনি ধইরা হেদায়েত দিতেন না। হেদায়েতের চাবিটা কিন্তু আল্লাহর কাছে। মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, আলেম ওলামা হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, মুফতি হওয়ার জন্য, মুহতামিম হওয়ার জন্য আল্লাহর কাছে এগুলোর চাবি। সবাইকে আল্লাহ এই হেদায়েত দেয় না। সালমান ফার্সি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনার হাতে চাবি থাকতো হেদায়েতের, আপনি যদি হেদায়েত দিতে পারতেন, তাহলে আমার মতন সালমান ফার্সিরে আপনি পারস্য থেকে খুঁজে আনতেন না। বেলালে হাফসির মতন বেলাল রে আফ্রিকার জঙ্গল থেকে উঠায় আনতে পারতেন না। বোঝা গেল হেদায়েতের চাবিকাঠি কার হাতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। বাংলাদেশে এখনো সংসদে মুত্তাকিন যায় নাই। যদি যাইতো এই কোরআনকে তারা সংসদে রাখতো। কথা বলেন ঠিক কিনা? যায় নাই। আমরা দিতে পারি নাই। আমরা খারাপ, আমরা ভালো না। যতই সেন্ট মাখি, যত ভালো কাপড় পরি, যতই প্রশংসা করেন, যত কিছুই লেখেন, এখনো আমরা ওই পর্যায়ে যাইতে পারি নাই। সাহাবীদের মতো হইতে পারি নাই। সাহাবীদের নমুনাও আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাফ চাই, ক্ষমা চাই,
আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে আগামী দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করো, বলেন আমিন। এই কোরআনকে যারাও ভালোবাসেন তাদেরকে আল্লাহও ভালোবাসেন। আমার মনে হয় দীর্ঘক্ষণ কথা বলার সময় হবে না, আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এত কিছুর দরকার নাই, এখানে মুফতি মাওলানা মুহাদ্দিস হওয়ার দরকার নাই। সারা বাংলাদেশের সমস্ত আলেম উলামায়ে কেরাম যারা 15 থেকে 20 বছর পড়ালেখা করে শিক্ষিত হয়ে এখন মাদ্রাসার বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তাফসিরের কিতাব অনেক মুখস্থ, ফতোয়ার কিতাব মুখস্থ, আগাগোড়া ফতোয়া দেওয়ার মতন যোগ্যতা সম্পন্ন হাজার হাজার আলেম বাংলাদেশে, সবার এক ফতোয়া, বাংলাদেশে আমরা আর সাতপন্থীদের কোনো তবলিগ করতে দেব না। কথা বলেন ঠিক কিনা? সাতপন্থী কোনো ফন্তি টন্তি চলবে না, কোনো ফন্তি করা যাবে না। অনেকে আমাদেরকে খবরের মধ্যে বলে জুবাইর পন্থী, আমি বলি আমি কোনো জুবাইর পন্থী না, বাংলাদেশের কোনো আলেম জুবাইর পন্থী না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পন্থী। কথা বলেন ঠিক কিনা? এই পন্থী নাম এটা তারা দিছে। কয়েকটা মেসেজ আমি দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। এই কোরআনকে ধ্বংস করার জন্য, এই কোরআনের বিরুদ্ধে লাগার জন্য, কিন্তু ধ্বংস করতে পারবে না, কিন্তু করার জন্য ষড়যন্ত্র করে নিজের জীবন যৌবন জিন্দেগি সব নষ্ট করতেছে কয়েকটা গ্রুপ। এর মাঝে 1 নাম্বার গ্রুপ হলো কাদিয়ানী গ্রুপ। সবাই বলেন কি গ্রুপ? কাদিয়ানী গ্রুপ। একটা কথা কোরআনে আছে, খাতামান নাবিয়্যিন, আমার পয়গম্বর, মুতাওয়াতির হাদিসের মাঝে আছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস। মুতাওয়াতির কাকে বলে? অসংখ্য সনদে অসংখ্য সাহাবীরা যেটা বর্ণনা করেছেন, যেই হাদিস কোনো প্রকারের ভুল হওয়ার কোনো সন্দেহ নেই, বলেন সুবহানাল্লাহ। এরকম হাদিস দিয়ে প্রমাণিত আমার নবীর পরে আর কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? ছোট নবী, বড় নবী, সহকারী, বুরুজি, জিল্লি, যত কিছুই বলুক, বাংলাদেশের কাদিয়ানী যারা এরা চোখ বন্ধ করে আমরা সবাই বলি এরা কাফের। কথা বলেন না কেন? এরা কি? আচ্ছা, এদেরকে কাফের বললে সব হবে। এদেরকে কাফের যদি কেউ স্বীকার না করে গুনাহ হবে, বরং কাফের হয়ে যাবে। কাফেরকে যদি কেউ কাফের না বলে তাহলে সেও কাফের হবে। এজন্য একটু আমরা সকলে বলি, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? সারা দেশে না সারা বিশ্বে? কোরআন সুন্নাত দিয়ে না কোরআন সুন্নাত ছাড়া? যুক্তি দিয়ে না, শুধু কোরআন সুন্নাত দিয়ে কাদিয়ানীরা কাফের। এদের কোনো গ্রুপ, এদের কোনো দাওয়াত, এদের কোনো ভয় আপনাদের সাধারণ পর্যায়ের যারা আছেন, আপনারা সাধারণ পর্যায়ের শিক্ষিত যারা এত কিছু বুঝেন না, এদের ভয় নেওয়া যাবে না, এদের ভিডিও দেখতে পারবেন না, কারণ দেখলে গুমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব হুজুরদের সব ইসলামিক ভিডিও দেখা যাবে না, কারণ অনেক ইসলামিক ভিডিও এখন দানের সাথে যেমন চুষা যায়, এরকম ইসলামিক নাম দিয়ে বের হয়ে গেছে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কাদিয়ানীরা কাফের। দ্বিতীয় নাম্বার আরেকটা গ্রুপ বাংলাদেশে আসছে, মুখে নাই দাড়ি, নামাজ পড়াইতে পারে না, সূরা কেরাত শুদ্ধ নাই, হে নাকি ইমাম ডক্টর এনাম, এইটা সেটা, হিজবুত তাওহীদ। বলেন কি নাম? কথা বলেন কি নাম? আরেকটা গ্রুপ আসছে, ইউটিউবে চার্জ দিলে দেখবেন হিজবুত তাওহীদ। এরা পরিষ্কার আগাগোড়া গুমরা। এদের ভিতরে কোনো পর্দা নাই, সহি শুদ্ধ নামাজ নাই, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত নাই। এরা নাকি বাংলাদেশে ইসলাম কায়েম করবে। বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কিয়ামতের আলামত। যে নিজে কোরআন পড়তে পারে না, সে আবার আরেকজনকে বাংলাদেশে ইসলাম কায়েম করবে কেন? কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে আমি বলি, বাংলাদেশে এখন নতুন দেখা দিছে ভাইয়ের আমার, আমি দুটো পায়ে ধরে বলি, ওলামায়ে কেরামের সাথে থাকেন, সামনে কিয়ামত খুব কাছে, লড়বড় হবে, আরো বেশি হবে, তুফান হবে। তুফান বুঝেন? মানে ফিতনা, ফাসাদ, দলাদলি, বিভিন্ন রকমের কথা। মৌলবী ভাগ হয়ে যাবে, মৌলবীও ভাগ হয়ে যাবে। মূর্তি হালাল করার জন্য মৌলবী কিছু ফতোয়া দিছিল কিনা? মৌলবী এইগুলা সব জমি থাকে, আপনারা ভয় পাওয়ার কিছু নাই, আজীবন চিল থাকবে। সব মৌলবীদের কথাও শোনা যাবে না, কারণ কিছু মৌলবী জাহান্নামে যাইব না জান্নাতে যাইব, বলার তো কোনো সময় নাই। বালামে বাউর মুস্তাজাবুদ দাওয়াত ছিল, মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া করছে,
কওমের লোকেরা এসে বলছে কেউ বালামে বাউর, সে যেটাই দোয়া করে হেলেই কবুল হয়ে যায়। বালামে বাউররা এসে ধরছে, আপনি একটু মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন, কেল্লি গিয়া মুসা নবী যেন ধ্বংস হয়। কোথায় ওলি আর কোথায় নবী? নবীদের মর্যাদা বেশি না ওলিদের মর্যাদা বেশি? এটা বুঝতে হবে, ওলিদের চেয়ে নবীদের মর্যাদা বেশি। ওলি আসছে নবীর বিরুদ্ধে কথা বলতে, তাফসীরের কিতাবে আসছে, জালাল শরীফও আছে, বালামে বাউরা, বালাম ইবনে বাউর এভাবে আসছে বিভিন্ন নাম। বালাম ইবনে বাউর বনি ইসরাইলের যেটাই দোয়া করে, যার ফুলার দরকার ফুলার কথা বলে ফুলা হয়ে যায়, খেতে কিছু হয় না খেতে মাল হয়ে যায়, গাবি হয় না বাচ্চা হয় না, যে যেটা কয় এখন সব মিলে আইছে মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করাই তো, কারণ হের দোয়া কবুল হয়, কার দোয়া তো কবুল হয় না। এটা বোঝা যায় কিছু কিছু নেতারা ভাইয়েরা তাদের স্বার্থ হাসিলের জন্য কিছু কিছু মৌলবীর পকেটের টাকা দিব, কইব যে তোমরা আপনারা একটু দোয়া করে দেন যেন আমরা একটু লাভ হয়। কথা বলেন ঠিক কিনা? বালামে বাউর মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করলো, কিন্তু নবীর বিরুদ্ধে বদদোয়া কোনো ওলি করলে ওলির অস্তিত্ব থাকবে না। তাফসীরের মাঝে আসছে বালামে বাউর যখন বদদোয়া করলো লোভে পড়ে, সময় নাই বলার, আপনার নারীর লোভে পড়ে, বিবির কথা শুনে সম্পদ পেয়ে যখন বালামে বাউর বদদোয়া করলো নবী মুসার বিরুদ্ধে। বালামে বাউর একজন বড় আলেম ছিলেন, মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। এরপরও যখন নবীর বিরুদ্ধে গেল, তাও মুসা নবী পয়গম্বরের বিরুদ্ধে, সঙ্গে সঙ্গে ইসমে আজমটা আল্লাহ তার দিল থেকে উঠায় আনিস। শুধু তাই না, বরং তার জিহ্বাটা কুকুরের মতন বের করে একেবারে নাভির নিচ পর্যন্ত নেমে আসছে। বলেন না নাউজুবিল্লাহ। আমি বলি এখান থেকে এই তাফসীর থেকে সাদ সাহেব যদিও মাওলানা হয়েছেন, সাদ সাহেব যদিও বিশ্বব্যাপী পরিচিত হয়েছেন, কিন্তু এই বালামে বাউরের মতন বড় আলেম, ঠিক আছে মানি, কিন্তু তিনি নিজেও মুসা নবীর বিরুদ্ধে গেছেন। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরদের বিরুদ্ধে কথা বলেছেন, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছেন। এতে বোঝা যায় তার ভিতরে বেজাল আছে না নাই? আসতে বলেন কেন? যেই ইসরাইল ফিলিস্তিনের মা বোনদেরকে মারতেছে, যেই ইসরাইল আজকে সেই আপনার গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে, একমাত্র ইসরাইল যাদেরকে আল্লাহর পয়গম্বর বলছেন একটাকেও আমার মদিনার মাঝে জায়গা দিবে না, আখরিজুল ইয়াহুদ, একটা ইহুদিকেও মদিনার মাঝে জায়গা দিবে না, কারণ এগুলা আগাগোড়া বজ্জাত, এগুলা যেখানে থাকবে সেখানে অশান্তি সৃষ্টি করবে। সেই ইহুদিদের দেশে তিনি কয়েকবার, যেই ইসরায়েল রাষ্ট্রে কোনো মুসলমান, কোনো আলেম দূরের কথা, কোনো মুসলমান যাইতে পারে না, নিষেধ, সেই ইসরায়েল রাষ্ট্রে মাওলানা সাদ সাহেব হাদাহুল্লাহ তিনি নিজে কয়েকবার গেছেন। তাহলে বোঝা যায় সেখানে বেজাল আছে না নাই? আসতে বলেন কেন? বেজাল আছে না নাই? এই জন্য আলেম ওলামা যেখানে, চোখ বন্ধ করে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? কোনো ফতোয়া নাই, কোনো কিছু লাগবে না, সুজা সাপটা কথা, সুজা সাপটা কথা, সাপ কথা। আলেম ওলামাদের সাথে আমরা আছি না নাই? দু হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, আরো জোরে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তিনটা গ্রুপ বললাম, কাদিয়ানীদের বিরুদ্ধে, সাদিয়ানীদের বিরুদ্ধে, হিজবুত তাওহীদের বিরুদ্ধে, আর বাংলাদেশের গোটা এশিয়ার যত মাজার পূজারী আছে এদের বিরুদ্ধে বর্তমানে প্রতিবাদ করা, জিহাদ করা, এদেরকে বন্ধ করে দেওয়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এরা যদি আজকে একটু বড় হয়, আজকে এভাবে আমরা আস্তে আস্তে ছাড়তে থাকি, আর এরা যদি এভাবে বড় হয়ে যায়, তখন যখন কাতরা কাতরা হয়, অল্প অল্প ফুটা পড়ে, এটা যদি বন্ধ না করা যায়, সেটা যদি দরিয়া হয়ে যায়, সমুদ্র হয়ে যায়, তখন কিন্তু বান দিয়া কুলানো দেখি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনই আমাদের জায়গায় জায়গায় এদেরকে প্রতিবাদ করতে হবে। একটা জিনিস জানতে হবে, এখানে কোনো বৈষম্য নাই, বরং যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের আপোষ করার কোনো সুযোগ নেই। বৈষম্যের ব্যাপার এখানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের জন্য জীবন যৌবন জান ব্যয় করার তৌফিক দান করুন। বলেন আমিন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, বহুল প্রচলিত প্রসিদ্ধ মশহুর হাদিস, সবচেয়ে উত্তম তারা যারা কোরআন শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ।
সবচেয়ে উত্তম তারা যারা কোরআন শিখে এবং শিখায়। এই মাদ্রাসাতে কোরআন শিখানো হয়, কোরআনের তাফসীর করানো হয়, হিফজ করানো হয়। এই মাদ্রাসার সাথে মহাব্বত ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাদের সকলের মহাব্বত করার দরকার আছে না নাই? হাফেজ আল্লামা মুস্তাফা সাহেব বুজুর্গ মানুষ, উনি আপনাদের এই কেন্দ্রের মাঝে, বাজারের মাঝে কোরআনের ব্যবস্থা রাখছে। করোনার সময় করোনা বাংলাদেশে হয় নাই, তার একটাই কারণ বাংলাদেশের মাঝে হেফজখানাগুলো চালু ছিল। কথা বলেন ঠিক কিনা? অন্য দেশের মাঝে আফ্রিকা, আমেরিকা, রাশিয়া, বিভিন্ন উন্নত রাষ্ট্র চিকিৎসার অভাব নাই, হাসপাতালের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ডলারের অভাব নাই, কিন্তু করোনা তাদের দেশে বেশি হয়েছে, তারা হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। বাংলাদেশে করোনা হয় না কা, আমগো করোনা হয় না কা, এর লেগে তালা পেরেশান। আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আরো যদি বলেন কে? আমরা গরিব হইতে পারি, কিন্তু শিবগঞ্জ বাজারের মুসলমানরা এখনো কোরআন প্রেমিক। কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ তারা আলেম ওলামাদের সাথে থেকে জীবন বাজি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রয়োজনে কলিজা, জীবনের, শরীরের শেষ রক্তটুকু, শেষ রক্তের বিন্দুটুকু ইসলামের জন্য ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে এই কোরআনের উপরে আলোচনা